মিনু, মিনু কই গেলে গো? জলদি এখানে একটু এসো তো। আমার শরীরটা যে একদমই ভালো লাগছে না গো। ওগো, এই তো আমি, এই তো এসেছি। বলো, তোমার কি কিছু লাগবে? কি আর চাইবো বলো? অসুস্থ হওয়ার পর আমার কাজ বন্ধ হয়ে গেছে, আবার সংসারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। কি যে চাইবো কিছুই তো বুঝতে পারছি না গো। ওগো, তুমি এত কিছু নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শুধু তুমি আগে একটু সুস্থ হয়ে নাও। সুস্থ আর হব কি করে গো? ওষুধই তো কিনতে পারছি না গো। যদি তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম তাহলে কাজ করে ওষুধপত্র কিনতে পারতাম গো। আমি থাকতে তুমি একদমই চিন্তা করো না, দেখবে বিধাতা আমাদের জন্য একটা না একটা ব্যবস্থা করে দিবে। তুমি ঘরেই থাকো, আমি বাইরে গিয়ে দেখি কোনো একটা কাজ জোটাতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিনু, সাবধানে যেও আর দ্রুত বাসায় ফিরে এসো। তোমাকে ছাড়া যে আবার আমার একা থাকতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। ভেঙে ফেলবো, আমি আজ সব ভেঙে ফেলবো। আজ কতদিন ধরে কাজের বুয়াটার কোনো খোঁজ খবর নেই, আর এই বাসার কেউ আমাকে একটা নতুন কাজের বুয়াও এনে দিচ্ছে না। ঘরের সব কাজ এখন আমাকে দিয়েই করাচ্ছে। আজ আমি কিছুই আর আস্ত রাখবো না, সব ভেঙে ফেলবো। ওগো গিন্নি, তুমি এত রাগ করো না গো, সব ঠিক হয়ে যাবে। আমি তো কাজের বুয়া খুঁজছি, কিন্তু কোথাও তো আর পাচ্ছি না গো। যদি পাই তাহলে সোজা তোমার কাছে ধরে নিয়ে আসবো। তো তুমি এবার একটু ঠান্ডা হও তো। ঠান্ডা হব আমি? ঠান্ডা হব? এখন তুমি এসেছো আমাকে ঠান্ডা করতে? তোমাকে আমি কতদিন ধরে বলেছি কাজের মেয়েটা বাসাতে নেই, হয় ওকে খুঁজে আনো, নয়তো নতুন একটা কাজের লোক আনো। কিন্তু তুমি কি করেছো বলো তো? আহা গিন্নি, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি। দাঁড়াও, আজই আমি একটা কাজের বুয়া খুঁজে আনছি। কথাটা যেন ভালো মতো মনে থাকে, যদি আজ কোনো একটা কাজের বুয়া ঠিক করে না আনো তাহলে কিন্তু তোমার এই বাসার সব কিছু আমি ভেঙে ফেলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যে করি হোক আজ একটা কাজের বুয়া নিয়ে আসবই আসবো। কি রে রতন, দাঁড়িয়ে আছিস কেন রে? উঠে তো বসেছি, এবার সোজা আমাকে বাজারে নিয়ে চল। আগে ঠিক আছে জমিদার মশাই, আপনি একটু ভালো মতো বসেন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতোই বসেছি, এবার তুই সোজা আমাকে বাজারে নিয়ে চল। আজ কিন্তু আমার মনটা খুবই খারাপ, তোদের বড় মা আজ আমাকে খুবই বকেছে রে, বুঝলি? আগে জমিদার মশাই, কি কারণে বকেছে বড় মা? যদি আমাকে একটু বলতেন তাহলে আমি হয়তো আপনাকে একটু উপকার করতে পারতাম আর কি। আর বলিস না, সেই কাজের মেয়েটা যাওয়ার পর থেকে এই ঘরের সব কাজ তোর বড় মাই করছে, যে কারণে তার সব কাজ করতে মন মেজাজ খুবই গরম হয়ে যায়, বুঝলি? ও এই কথা? তা আমার কাছে একজন ভালো কাজের বুয়া আছে। না না, ভালো কাজের বুয়া বললে হবে না, ভালো একটা মেয়ে আছে যে আপনার বুয়ার কাজ করে দিতে পারবে। কি বলছিস তুই রতন? তাহলে আগে আমাকে তার কাছে নিয়ে চল প্রথমে, পরে বাজার করা যাবে। আগে কাজের বুয়া ঠিক করে নিয়ে আসি, নহিলে তোদের বড় মা আমাকে আজকে আর আস্ত রাখবে না, বুঝলি? আরে রতন চাচা যে, এই অবেলায় আমার বাড়িতে কি মনে করে আসলেন? আরে এসেছি তোর জন্য একটা কাজ নিয়ে। আমি তো জানি তোর স্বামী কতদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তুই একটা কাজের কথা আমাকে সেদিন বলেছিলি না, তাই আমাদের এই জমিদার মশাইকে তোর কাছে নিয়ে এসেছি আর কি।
হ্যাঁ মিনুবা, আমার একটা কাজের জন্য তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমাকে না করো না। যেভাবেই হোক তুমি আমার কাজটা করে দাও। আরে জমিদার মশাই, এভাবে বলবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কি করতে হবে? আরে বেশি কিছু করতে হবে না। ওই যে আমাদের বাড়িতে যে কাজের বুয়াটা ছিল না, ও কতদিন যাবৎ আসছে না। যদি তুমি ও না আসা অবধি আমার বাড়িতে কাজ করে দিতে, তাহলে আমি খুবই খুশি হতাম। বিনিময়ে তুমি যত টাকা চাইবে আমি তাই তোমাকে দেব। তোমাকে আমি একদমই ঠকাবো না। আরে এইসব কি বলছেন? আপনার বাড়িতে কাজ করতে হবে, এটা তো আমার সৌভাগ্য। আমি আজ থেকে আপনার বাড়িতে কাজ করব। আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন বড়মার সব কাজ আমি খুব সুন্দরভাবেই করে দেব। হ্যাঁ, তাহলে তো কথা হয়েই গেল মিনু। তুমি তাহলে আজকে বিকেল থেকে আমার বাড়িতে কাজ করা শুরু করে দাও, কেমন? আগে ঠিক আছে জমিদার মশাই, আমি বিকালে আপনার বাসায় চলে যাব। হ্যাঁ, তাহলে জমিদার মশাই এবার গাড়িতে উঠে বসুন। আমাদের তো বাজারে যেতে হবে, নইলে যে বড় মা আবারও আপনার উপর রাগ ঝাড়বে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল চল, আর দেরি না করে এখনই সোজা আমাকে বাজারে নিয়ে চল। আরে মিনু, তুই এখানে চেয়ার টেবিল পরিষ্কার করেছিস? ওইখানে যে তোদের জমিদার মশাই বিশাল বড় একটা রুই মাছ এনেছে, সেটাকে যে কাটতে হবে। চল চল আমার সাথে রান্নাঘরে চল। ঠিক আছে বড় মা, চলুন, আমি আপনার মাছটা কেটে দিচ্ছি। আরে না না, তুই খুবই ভালো, আর তোর কাজও আমার খুব ভালো লাগে। এবার চল রান্নাঘরে চল। আচ্ছা ঠিক আছে, চলুন। মিনু, ওই যে দেখ বড় রুই মাছটা, তুই জলদি করে রুই মাছটা কেটে রান্না বসিয়ে দে, আমি একটু আসছি। ঠিক আছে বড় মা, আপনি একদমই চিন্তা করবেন না। আপনি আপনার কাজে যান, আর এসে দেখবেন আপনার সব কাজ আমি করে ফেলেছি। তাই যেন হয় মিনু, তবে একটা কথা মনে রাখিস, রান্নাটা কিন্তু একটু জলদি করতে হবে। তোদের জমিদার মশাইয়ের যে খুব খিদে পেয়েছে, বুঝলি? ঠিক আছে বড় মা, আপনি কোনো চিন্তা করবেন না। কি রে মিনু, রান্না কি হলো? যদি হয় তাহলে জলদি করে নিয়ে আয়, আমার যে খিদের জ্বালায় আর তর সইছে না। এই তো আপনার প্রিয় রুই মাছের তরকারি হয়ে গেছে, এবার আপনি খেতে পারেন। আরে মিনু, তুই তো ভালো রান্না করতে পারিস। ইস, কি মজা করে রুই মাছটা রেঁধেছিস, ইচ্ছে করছে সবই খেয়ে ফেলি। যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনি খান, কোনো সমস্যা নেই। আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বড় মা যদি জানতে পারে যে আমি বেশি বেশি খেয়েছি, তাহলে যে আমাকে আবার খুব করে বকে দেবে। কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? হ্যাঁ শুনি। আরে কিছু না গিন্নি, তুমি এসো এসো, তোমার খাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন মিনু? তুই রুই মাছের তরকারি আর ভাত নিয়ে এখনই তোর বাসায় চলে যা। আর শোন, কাল সকালে কিন্তু চলে আসবি আবার। ওগো, জলদি করে দুটো ভাত আর রুই মাছের তরকারি খেয়ে নাও তো। হ্যাঁ গিন্নি, দাও দাও, খুব খিদে পেয়েছে। তাছাড়া এত বড় রুই মাছ দেখে জিভে যে জল চলে আসছে। যাক বাবা, অবশেষে একটা কাজ পেয়ে গেলাম। এবার টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাতে হবে। আমাকে নিয়ে অত ভেবো না গিন্নি, আমি এরকম ভালো ভালো খাবার পেলে দেখবে দ্রুতই সুস্থ হয়ে যাব। এত বড় রুই মাছের তরকারিটা যা মজা হয়েছে না, কি বলবো। এতটুকু তরকারিতে যে আমার একদমই পেট ভরছে না। ইস, যদি আরেকটু রুই মাছ হতো তাহলে আরো বেশি করে কটা ভাত খেতে পারতাম। হবে হবে, তুমি একটু ধৈর্য ধরো,
আমি এ মাসের বেতন পেলেই তোমাকে বড় একটা রুই মাছ এনে খাওয়াবো। হাসালে গিন্নি, হাসালে। এত বড় রুই মাছ কি তোমার ওই 1 মাসে টাকা দিয়ে কিনতে পারবে গো? তুমি জানো এর কত দাম? সে যত দামি হোক, তুমি যেহেতু খেতে চেয়েছো, আমি তোমাকে খাওয়াবই। তুমি এটা নিয়ে একদমই ভেবো না। না গিন্নি, থাক, আমি খাবো না। আরে দেখো দেখো, আমাদের জমিদার মশাই চলে এসেছে। এত বড় মাছ এই গ্রামে একমাত্র আমাদের জমিদার মশাই ছাড়া আর কেউ কিনতে পারবে না। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস ভাই। এত বড় একটা মাছের দাম আমাদের 1 বছরের কামাই। এটা জমিদার মশাই, আপনি আজ কি এই বড় মাছটা কিনবেন? আরে হ্যাঁ, তোমরা তো জানোই আমি আবার বড় মাছ ছাড়া একদমই ভাত খেতে পারি না। তা জেলে ভাই, তোমার এত বড় মাছের দাম কত শুনি? আগে জমিদার মশাই, আপনার কাছে কি দাম চাইবো? এই বাজারে তো একমাত্র আপনি এই মাছ কেনবার যোগ্য, তাই আপনার কাছে আর বেশি দাম চাইলেই তো আর হবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা এবার বলো, কত টাকা দেব তোমার এই বড় রুই মাছটার জন্য? আগে জমিদার মশাই, এই মাছটার জন্য আপনি 1000 টাকা দেবেন না হয়। আরে 1000 টাকা এটার দাম না, তুমি 500 টাকা রাখো। আর রতন, জলদি করে গরুর গাড়িতে মাছটা ওঠাতো। হায় হায়, বিড়ালটা তো মাছের লেজটা কামড়ে নিয়ে গেছে। এখন এই মাছটা আমরা কিভাবে খাবো? ওগো, কোথায় গেলে তুমি? আরে কি হয়েছে, তুমি এত ডাকছো কেন? আরে কি, রুই মাছটার লেজটা তো বিড়ালে খেয়ে ফেলেছে। এখন এটা দিয়ে কি হবে? কি আর করবো, বিড়ালের খাওয়া মাছ তো আর আমরা খেতে পারি না। মিনু, মিনু, কোথায় গেলি তুই? এদিকে আয় তো। বড় মা, কি হয়েছে? এই দেখ, বিড়ালের রুই মাছের লেজটা খেয়ে ফেলেছে। এটা আর আমরা খেতে পারবো না। বরং তুই এই মাছটা তোর বাসায় নিয়ে যা, তোর অসুস্থ স্বামীকে রান্না করে খাওয়াবি। কত বড় মাছ! আচ্ছা ঠিক আছে বড় মা। আরে বাহ, লেজ ছাড়া রুই মাছটা তো খুবই মজা লাগছে। এত বড় রুই মাছ তো আমি জীবনেও একবার খাইনি। যাক বাবা, আজ পেট ভরে বউয়ের হাতের লেজ ছাড়া রুই মাছ দিয়ে ভাত খাচ্ছি। গিন্নি, তুমি না থাকলে আমি এত বড় রুই মাছ কোনোদিনই খেতে পারতাম না। আরে হয়েছে হয়েছে, এবার তুমি লেজ কাটা রুই মাছ দিয়ে ভাত খাও তো।